আসসালামু আলাইকুম। সিমিস ক্রিয়েটিভ লাইফস্টাইল থেকে আমি সিমি সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ভ্লগ ভিডিও দেখার জন্য। আজকে সকাল থেকে আমি আমার ভ্লগটা শুরু করেছি। আজকে সকালবেলা ভুনা খিচুড়ি রান্না করেছিলাম। ইলিশ মাছ ভুনা করেছি পেঁয়াজ দিয়ে, আর মুরগির মাংস ফ্রিজে ছিল সেটা বের করে গরম করে নিয়েছি। পটল ভাজা করে নিয়েছি। তো ঝটপট করে সকালে এই আয়োজনটা করেছি, আর একটু বেশি করে রান্না করেছি যেন সকালবেলা এবং দুপুর দুই বেলাই হয়ে যায়। তো বাচ্চাদের নিয়ে যেহেতু স্কুলে দৌড়াদৌড়ি করতে হয়, যত তাড়াতাড়ি রান্নার কাজটা সেরে ফেলা যায় ততটাই ভালো। তো যাই হোক, এখানে হচ্ছে খাবার বেড়ে নিচ্ছি। মা ছেলে খেয়ে তারপর স্কুলে চলে যাব। আমার মনে হয় আমার মতো সব আপুরাই, বিশেষ করে যাদের বাচ্চারা স্কুল গোয়িং, তো সবাই অনেক বেশি ব্যস্ত সময় কাটান। তো এই যে এলোমেলো অবস্থায় আমার ডাইনিং টেবিলটা আছে, রাতে কিন্তু আমি গুছিয়ে রাখতে পারিনি। তো এখন হচ্ছে আমি সব কিছু গুছাবো। আর আমি কিন্তু স্কুল থেকে চলে এসেছি, বাচ্চাদেরকে স্কুলে দিয়ে আর মেয়েকে টিফিন খাইয়ে আমি চলে আসি। তো আবার ছুটি হলে গিয়ে নিয়ে আসবো আমার ছেলেকে। আর আমার স্কুল থেকে আসার পরে 1.5 ঘন্টা সময় থাকে। তো এই 1.5 ঘন্টার মধ্যে 15 মিনিট হচ্ছে আমি রেস্ট করি। তারপরে হচ্ছে 1 ঘন্টা ঘর গুছানোর কাজে ব্যয় করি, আর 15 মিনিট রেডি হওয়া। তারপরে হচ্ছে একটু নিজের মতো করে সময় কাটাই, তারপর চলে যাই ছেলেকে স্কুল থেকে আনার জন্য। তো আমি কিন্তু এই 1.5 ঘন্টা সময় চাইলে শুয়ে বসে মোবাইল টিপেও নষ্ট করতে পারতাম, বা স্কুলে ভাবিদের সাথে গল্প করে কাটাতে পারতাম, কিন্তু তারপরেও হচ্ছে আমি চলে আসি, যেহেতু বাসায় এসে তখন আর কাজ করতে ইচ্ছা করে না বা বাচ্চাদেরকে সময় দিতে হয়। সেজন্য এই সময়টাতে আমি ঘরের কাজ যে বাকি থাকে সেগুলো করে ফেলি। আর আমার যেহেতু একটা বিজনেস আছে, সেটাতে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়, অর্ডারের কাজ থাকে। আর যেহেতু হাতে তৈরি প্রোডাক্ট নিয়ে কাজ করি, দেখা যায় অনেকটা সময় সেখানেও আমাকে দিতে হয়। তো এখন যদি ঘরদোর গুছিয়ে রাখি, তাহলে দেখা যাবে স্কুল থেকে এসে বাচ্চাকে, আমার ছেলেকে আর কি গোসল করিয়ে খাওয়াবো, একটু পড়াবো, ঘুম পাড়াবো, নিজেও রেস্ট করব। তারপর বিকালের দিকে হচ্ছে আমি বিজনেসের কাজগুলো করতে পারবো, বা রাতে আবার রান্না আছে, সেই সাথে বাচ্চাদের পড়াশোনা আছে। তো সব কিছু মিলিয়েই হচ্ছে কাজ করতে হয়। বিশেষ করে রাতে আমাকে বিজনেসের কাজগুলো বেশি করে রাখতে হয়, নইলে ওইরকমভাবে সময় করে উঠতে পারি না। তো এই যে আমার গাছটাতে পানি দিয়ে দিয়েছি। ডাইনিংয়ে কিন্তু গাছটা মাশাআল্লাহ অনেক বেশি গ্রো করছে। আমি যখন ডাইনিংয়ে গাছটা রেখেছিলাম একটু কনফিউশনে ছিলাম যে গাছটা কীরকম গ্রো করবে, না মরে যাবে, যেহেতু জানলা নাই। তো দেখলাম যে ডাইনিংয়েও কিন্তু যথেষ্ট পরিমাণ আলো বাতাস আসে। তো গাছটা মাশাআল্লাহ গ্রো করছে, দেখে ভালো লাগে। তো এখন হচ্ছে আমার লিভিং রুমে চলে এসেছি। এই রুমটাতে ওইরকম হচ্ছে বেশি একটা আসা হয় না, কারণ হচ্ছে এই রুমে অতটা কাজও থাকে না, তো বাচ্চারা খেলাধুলা করে। তো এখন হচ্ছে একটু গুছিয়ে নিয়েছি। আর হচ্ছে প্রতিদিনই কাপড় চোপড় তো জমেই, কাপড় চোপড়গুলো ভাঁজ করতে আমার সবসময় একটু অলসতা লাগে। আর কাপড় চোপড় এলোমেলো থাকলেই হচ্ছে পুরো বাসাটাই মনে হয় যে এলোমেলো। তো যাই হোক, কাপড় চোপড়গুলো চেষ্টা করি সাথে সাথে গুছিয়ে রাখার জন্য, তারপরও অলসতা চলে আসে মাঝে মাঝে। কর্নার টেবিলটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের, একদম ছোট্ট কিউট, আমার কাছে খুবই ভালো লাগে কিউট এই কর্নার টেবিলটা। তো এখন হচ্ছে এটা আমি একটু ক্লিন করে নিচ্ছি। আর এখানে একটা গাছ রেখে দিব। প্রথমে একটা হুগুল পাতার ট্রে রেখেছি, তার উপর একটা রিয়েল প্লান্ট রেখে দিলাম, স্নেক প্লান্ট। তো স্নেক প্লান্টগুলো বরাবরই কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে, আর অনেক বেশি যত্নেরও প্রয়োজন হয় না। তো প্রতিদিন হচ্ছে ঘরদোর গোছগাছ করা হয় আমাদের সবারই। তারপরেও বাচ্চাদের ঘরে কিন্তু সেরকম থাকে না, নোংরা হবে, নষ্ট হবে, পরের দিন আবারও গোছাতে হবে। তো এভাবেই হচ্ছে চলতে থাকবে। আসলে বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এখন যদিও আমরা বিরক্ত হই মায়েরা যে এত কাজ করছি, এত কিছু করি, তারপরেও ঘরদোর গোছানো থাকে না, কিন্তু বাচ্চারা কিন্তু খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখা যাবে 2-1 বছর পরে আর এরকম করবে না, তখন কিন্তু আমরা আগের সময়টা মিস করব। তো সেজন্য আমি কখনোই বাচ্চাদেরকে অনেক বেশি ঘর নোংরা করলে বকাঝকা করি না। ওরা ওদের মতো নষ্ট করবে, আমি আমার মতো যতটুকু পারি করি। যখন ভালো লাগে না তখন করি না। তো এই হচ্ছে অবস্থা। তো বিছানার চাদরটা এখন ভাঁজ করে রেখে দিচ্ছি, এটা গতকাল ওয়াশ করা হয়েছিল। তো এখন হচ্ছে মেয়ের রুমটা গুছিয়ে নিচ্ছি। আমাদের যে বেডরুম সেটা আগেই গুছিয়ে ফেলেছি, তো এখন এই রুমটা গুছিয়ে ফেলবো।
এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন, ভিডিওতে একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, সবার কাছে রিকোয়েস্ট থাকবে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থেকে যাবেন আশা করছি। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমার পাশে থাকার জন্য। তো ঘর যখন গুছিয়ে ফেলি তখন নিজের কাছে যে কী পরিমাণ শান্তি লাগে, মানে গুছানোর আগে অনেক বেশি অস্থিরতা কাজ করে কখন গুছাবো। আর ঘর না গুছানো হলে মনে হয় যে কোনো কাজই মনে হয় কমপ্লিট হয় নাই। আর সকালবেলা ঘুম থেকে উঠে ঘরদোর গুছিয়ে ফেললে অনেকটাই কিন্তু নিজের কাছে হালকা লাগে সব কিছুই। তো যাই হোক, এখন মেয়ের পড়ার টেবিলটা আমি গুছিয়ে নিচ্ছি। তো জাইফাদের এবার বৃত্তি পরীক্ষা দেওয়াবো, তো বৃত্তির কোচিংও করতে হচ্ছে। জাইফার আসলে অনেকটাই প্রেশার পড়ে যাচ্ছে বাচ্চাদের। তো স্কুলের বার্ষিক পরীক্ষা আবার বৃত্তির পড়া, তো সব কিছু নিয়ে অনেক বেশি ব্যস্ত সময় যাচ্ছে। তো আপনাদের সাথে রেগুলার আসলে ভিডিও শেয়ার করা যাচ্ছে না এখন, যেহেতু বাচ্চাদেরকে অনেকটা সময় দিতে হয়। তো সব কিছু মিলিয়ে অনেক সময় দেখা যায় এনার্জি পাই না, তখন আর ভিডিও করি না। কিন্তু যেহেতু ইউটিউবিংটা আমার একটা শখের জায়গা, তো ঘর গুছানো প্রায় আমার শেষের দিকে। আমি কিন্তু অফ ক্যামেরাতে ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছিলাম, আপনাদের সাথে আর শেয়ার করিনি। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিল আর ওইরকম সময়ও ছিল না। ক্যামেরা অন করে যদি কোনো কাজ করা হয় তাহলে কিন্তু সময়টা একটু বেশিই লাগে। তো যাই হোক, ঝটপট আমি ঘরটা ঝাড়ু দিয়ে ফেলেছি, ঘর মুছি নাই। আমি আসলে প্রতিদিন ঘর মুছি না, একদিন পর পর ঘর মুছি। তবে যেখানে ময়লা হয় সেখানে আমি ক্লিন করে ফেলি, সেই জায়গাটা দেখা যায় বাচ্চাদের ঘর যে রুম নষ্ট করে সেই রুমটা মুছে ফেলি। তো যেহেতু কাজের লোক নাই, এইভাবে করে আসলে কাজ করি। তো এই তো এখন গুছিয়ে ফেলেছি সব কিছু, দেখতে কিন্তু খুব ভালো লাগছে। আর এই যে এই জায়গাটাতে আমি অর্ডারের কাজ করছিলাম, এখানে একটা বিছানার চাদরের কাজ চলছে। তো এটা একটা অর্ডারের বিছানার চাদর, খয়েরি কালারের মধ্যে করা হচ্ছে, যদিও ভিডিওতে খয়েরি কালারটা বরাবরই লাল আসে। তো এটাতে কাজ চলছে। রাতে কিছু কাজ করেছিলাম, সারাদিনে তো আর সময় এখন পর্যন্ত পাইনি। তো দেখা যাক পরবর্তীতে আবার কখন কাজ শুরু করি। তো এখন চলে এসেছি কিচেনে। কিচেনে অনেকগুলো থালা বাসন জমে রয়েছে, তো এগুলো একটু ক্লিন করে ফেলছি। তো আমি কিন্তু থালা বাসন এরকম জমাই না, তবে আজকে সকালবেলা আমি আসলে ক্লিন করার সময় পাইনি, সেজন্য এখন করে নিচ্ছি। এই কাজগুলো প্রতিটা গৃহিণীরই প্রতিদিনই করতে হয়, প্রতি বেলায় বেলায় কিন্তু এতগুলো করে থালা বাসন জমে যায়। তারপরে প্রতিদিন এগুলো আমাদের করতে হয়। আসলে রান্নাঘরেই কিন্তু মেয়েদের দিনের অনেকটা সময় কাটাতে হয়। আর বিশেষ করে আমরা যারা উদ্যোক্তা আছি বা বিজনেস করছি, ঘরে বসে কিছু করছি, আমাদের কিন্তু কাজের কোনো নির্দিষ্ট সময়সীমা নাই। মানে যখন যেই কাজটা সময় পাচ্ছি বা যখন যেটা মনে হচ্ছে সেটাই করছি। তার মধ্যে আবার বিজনেসের কাজ, কাস্টমারের মেসেজ সব কিছু কিন্তু ম্যানেজ করতে হয়। তারপরেও সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আমি এরকম একটা লাইফস্টাইলই চেয়েছিলাম, নিজে কিছু করতে চেয়েছিলাম। অনেক দিনের ইচ্ছা ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ ইচ্ছা পূরণ করেছে। আজকে ভিডিওটি এখানেই শেষ করছি।